তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। তো আজকে আমাকে একটা দাদা কমেন্ট করেছে যে দাদা ভাই, আমি কৃষক বন্ধু দুয়ারে সরকারে জমা করেছি কিন্তু আমার এখনও পর্যন্ত হয়নি। আমি বাড়িতে বসে কিভাবে মোবাইল ফোনে চেক করতে পারবো এবং পিএম কিষাণটাও আমাকে একটু ভিডিওর মাধ্যমে বলে দিবেন। তো আমি সেই কমেন্ট পড়ে তো একটা ভিডিও বানাচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে আসবো। তো গুগল ক্রোমে আসার পর আমি সবার প্রথম আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পিএম কিষাণ আপনারা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লাই করবেন। তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে লিখব পিএম। তো পিএম দেওয়ার পর আমরা এই যে pmkishan.in দেখতে পাচ্ছেন, gov.in, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার যে উপরে যে ইন্টারফেসটা সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা মোবাইল ফোনেও যদি করেন এরকমভাবেই চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টপ আপ এসএমএস অলরেডি আমার বলা আছে যে এরকম টপ আপ এসএমএসগুলো আসে, তো ওগুলো আমরা ইগনোর করব। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং দেখতে পাচ্ছেন নিউ রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করবেন। মোবাইল ফোনেও সেম আসবে। তারপরে নিচে আসবেন, তারপরে এখানে আধার কার্ড নম্বর দেখতে পাচ্ছেন। তো আধার কার্ড নম্বর দেখতে পাচ্ছেন, আধার কার্ড নম্বর দিবেন আপনারা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এখানে আপনারা যখন নিউ রেজিস্টারে ক্লিক করবেন আধার নম্বর দিয়ে দিবেন, আর যেটা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আছে সেটা দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার পেজ খুলে যাবে। এখন আপনারা কিভাবে চেক করবেন পিএম কিষাণ চেক করার জন্য আপনারা এদিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার নিউ রেজিস্টার এবং এই তার পাশেই দেখতে পাচ্ছেন ফার্মার স্ট্যাটাস চেক। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আধার কার্ড নম্বর দিয়ে দেবেন, ক্যাপচারটা দেখে দেখে ফিল করার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার সমস্ত ডিটেলস দেখাবে। এখন চলে যাই পিএম কিষাণ হয়ে গেল এখন কৃষক বন্ধু। তো আপনারা কীভাবে কৃষক বন্ধু সার্চ করবেন, তো দেখতে পাচ্ছেন আমি কৃষক বন্ধু লিখলাম, লেখার পর সার্চ করলাম, এরকম ইন্টারফেস আসে। তো উপরের যে ইন্টারফেসটা সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে করার পর আপনারা একটা বড় করে পেজ করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে কৃষক তত্ত্ব, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু জাস্ট ওয়েট করে নেব। তো একটু নেট খারাপ জন্য আমরা একটু জাস্ট ক্লিক করার পর ওয়েট করে নেব। ওয়েট করার পর আপনারা এখান থেকে সমস্ত কিছু ডিটেলস কীভাবে বার করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কৃষক বিভাগ। তো এগুলো আপনারা করতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এই যে 2 নাম্বার অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানেও আপডেট হয়ে গেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আগে শুধু আধার কার্ড নম্বর, আগে শুধু ভোটার কার্ড নম্বরটা ছিল, এখন আধার কার্ড অ্যাড করে দেওয়া হচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা চেক করতে পারবেন কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নম্বর এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এবং আপনার যদি কোনো কিছু প্রবলেম থাকে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং এখানে আপনারা যেই আইডিটা সিলেক্ট করবেন, ধরে নিন আধার কার্ডটা সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন। দেওয়ার পর সার্চ করবেন, আপনার ইন্টারফেস চলে যাবে। সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, কত তারিখে আপনার পেমেন্ট আসলো, কত তারিখে আপনার কত টাকা পাইছেন। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।